চলো। মনে হচ্ছে অনেক মানুষ একসাথে কান্নাকাটি করছেন, শোক পালন করছেন। যাও লবকুশ, যাও। যে পথে তোমরা এগিয়ে যাচ্ছ তা তোমাদের মৃত্যুর দিকে নিয়ে যাবে। যত এগিয়ে যাবে ততই তোমরা মৃত্যুর কাছাকাছি চলে যাবে। এবার আমি যে ষড়যন্ত্র রচনা করেছি তার থেকে তোমাদের মুক্তি নেই। আজ এদের ধর্ম, এদের ন্যায় আর মনুষ্যত্ববোধই এদের বিনাশের কারণ হবে ভ্রাতা। যাও বানাসুর, যাও আর মৃত্যুর তাণ্ডব শুরু করো। আমি কোনো অশুভ শক্তির আভাস পাচ্ছি। ঋষিবর তাড়াতাড়ি আসুন। আমাদের গিয়ে দেখতে হবে যে কি সমস্যা। যখনই আমরা কোনো মহান উদ্দেশ্যের দিকে এগিয়ে যাই তখন কোনো না কোনো এরকম তুচ্ছ ঘটনা ঘটেই থাকে। এতক্ষণে তো অশ্বমেধের অর্ধেক রাস্তা পৌঁছেও গেছে। শীঘ্র চলো না। শান্ত হও কুশ। প্রত্যেকবারের মতো এইবারেও আমরা সব সমস্যার সমাধান খুঁজে নেব। সব সমস্যা সমাধান করে আমরা সময় পৌঁছে যাব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ओम मंत्रेणं क्रियैनं भक्तेनं सुरेश्वर यत्र पूजितं मया देवता परिपूर्ण तदस्तु मे रक्ष प्रविष्टं अत्राहीनं च यद् भवेत् तत्यं समस्तानं देव प्रसीद परमेश्वर। শত্রুঘ্নর বার্তা। আমাদের অশ্ব ভ্রমণ করতে করতে কুশলভাবে এগিয়ে চলেছে। সে শীঘ্রই অযোধ্যায় পৌঁছে যাবে। যুদ্ধের অন্তিম আহুতির দিনে নগরবাসীদের ভোজন করানো হোক, ধর্মবিজয়ের উৎসব পালন হোক। মাতাদের ও গৌতম ঋষির আশ্রম থেকে প্রাসাদে আসার নিমন্ত্রণ দেওয়া হোক। তোমাদের পুত্রদেরও গুরুকুল থেকে এখানে ডাকা হোক। কত শুভ মুহূর্ত! এত বছর পরে সমগ্র পরিবার একসঙ্গে হতে চলেছে। শুধু একটি ইচ্ছাই মনের সাগরে ঢেউ তুলছে, যে ত্রিকালদর্শী ভগবান বাল্মীকি শীঘ্রাতি শীঘ্র লবকুশকে যেন অযোধ্যায় নিয়ে আসেন। যখন থেকে ওদের মনের কথা বুঝতে পেরেছি তখন থেকে ওদের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রবল হয়ে গেছে। যখন ওরা আসবে তখন সবার আগে আমাকে বলবেন। আমি ওদের জন্য সুস্বাদু ভোজন বানাবো, আর দেখবেন ওরা সবটুকু খাবার খেয়ে ফেলবে। অনেক বছর পর অযোধ্যায় আনন্দের আগমন হতে চলেছে সীতা। সকলের মুখ যেন এমনই প্রসন্ন থাকে। অনিষ্টের কোনো আবরণ যেন
ওদের প্রসন্নতা ম্লান না করে। এই ভিক্ষা দিয়ে আমায় অপমান করছো? বলো। আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাদের সকলের সাহায্যের জন্য অনেক রাক্ষসকে এই গুহায় বন্দি করে রেখেছি। নিজের শক্তি আর সামর্থ্য দিয়ে ওদের আটকে রেখেছি। আর এবার এই বিশাল পরিশ্রমের সঠিক মূল্য চাই আমার। এই উপকারের জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকব, কিন্তু আপনি আমাদের কথাটুকু তো বোঝার চেষ্টা করুন। যেটুকু সোনা আর ধন ছিল সে সব দিয়ে দিয়েছি, এখন আর আমাদের কিচ্ছু নেই। বীরেরা কখনো সাহায্যের বদলে শর্ত দেয় না। বীরের সম্মান সেই পায় যে নির্দোষ এবং নির্ধনদের সাহায্য করে, পরিবর্তে কোনো আশা রাখে না। যারা সাহায্য করে তার প্রতিদান চায় তারা স্বার্থপর হয়, বীর নয়। ঋষি কুমার, আপনারা নিজেদের প্রাণ কেন বিপন্ন করবেন? চলে যান এখান থেকে। এর সমাধান আপনাদের সামর্থ্যের বাইরে। তার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব। আপনি কেবল আপনার সমস্যার কথা বলুন। দেখুন, ভয় পাবেন না, নিশ্চিন্ত হয়ে সত্য বলুন। আমাদের গ্রাম এককালে খুবই সম্পন্ন ছিল। মহারাজ রামের ছত্রছায়ায় আমরা শান্তিতে ছিলাম, কিন্তু কিছুদিন পূর্বে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে। মনে হচ্ছে এবারে বর্ষা ভালোই হবে। তাহলে তো ফসলও ভালো হবে। আরে দাঁড়ালে কেন? কোনো পিশাচ দেখলে নাকি? হে ঈশ্বর, এরকম কেন হচ্ছে? আমি জড়িবুটি আনতে বনে গিয়েছিলাম। সেখানে আমি দেখি এক জলার সামনে সবাই একত্রিত হয়েছে। আমি কোনো অশুভ শক্তির আভাস পাচ্ছি। তারপর কি হলো? আমি দেখলাম। এটা দেখতেই থাকবে নাকি এগোবে?
এই অসুরেরা আমাদের সুখী গ্রামটাকে শোকের সাগরে ডুবিয়ে দিল। ওই দেখুন, এই হাহাকার ওই অসুররা সৃষ্টি করেছে, আর তারপর উনি এলেন আমাদের অসহায়দের রক্ষা করতে। আর তারপর থেকে প্রতিদিন ভিতরে বন্দী অসুরেরা এই গুহা ভেঙে ফেলার চেষ্টা করছে, আর আমরা ওনাকে আমাদের রক্ষা করার মূল্য দিচ্ছি। জানি না আমাদের গ্রামের যুবকদের উপর কোন আসরিক শক্তি প্রভাব ফেলেছে, তাই তারা নিজেদের পরিবারকেই শেষ করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু রামরাজ্যে কোনো পাপ, কোনো অধর্ম, কোনো আসরিক শক্তির কোনো স্থান নেই। সম্ভবত এটা কোনো পাপীর ষড়যন্ত্র, যে শ্রীরামের স্বপ্নকে পূর্ণ হতে না দেওয়ার চেষ্টা করছে। দাদা, ভগবান বাল্মীকি আমাদের শক্তির আগে বুদ্ধি প্রয়োগ করতে শিখিয়েছেন। কিন্তু আমার বুদ্ধি বলছে যে এখানে কিছু না কিছু অনিষ্ট ঘটছে। অনিষ্ট? কেন? তুমি তো বললে, নিজের কথা নিজেই ভুলে গেলে। উদ্দেশ্য পূরণের পথে সংকটের পরিস্থিতি নিজে থেকেই উৎপন্ন হয়ে যায়। হ্যাঁ দাদা, একটা কথা আজ বুঝতে পেরে গেছি, যেখানে আমরা থাকি সেখানে পরিস্থিতি জটিল আকার ধারণ করেই নেয়। কতবার আমরা এরকম কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি, কেউ তো আছে যে আমাদের বিরুদ্ধাচরণ করছে, আমাদের বারবার বিপরীত পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। হ্যাঁ, সংযোগ দেখো, মায়াবী শক্তি জাগ্রত হতেই ওখানে সেই শক্তির প্রভাব পড়ল। রাক্ষস নয়, ঈশ্বর বলো দাদা। এমন আক্রমক অসুরদের এত সহজেই গুহায় বন্দি করে দিল, আর ওরা চুপচাপ চলেও গেল। ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়। অর্থাৎ রাক্ষসদের আগে রক্ষকদের উপাচার করতে হবে। লবকুশ, এই সমস্যার সমাধান আমায় করতে দাও। না গুরুবর, আপনার শিষ্যরা থাকতে আপনি কষ্ট করবেন, এ তো অসম্ভব। হ্যাঁ গুরুবর, এখানে যা কিছু ঘটছে কোথাও না কোথাও আমাদের কারণেই ঘটছে, সেই জন্য এই অনুচিতকে উচিত আমরাই করব।
আপনারা সবাই পিছনে সরে যান। আহা, তুমি কোথায় যাচ্ছ? ওখানেই দাঁড়াও। আবার বিপদে ফেললেন মহারাজ। আমি বলেছিলাম এরা দুজন প্রচন্ড বুদ্ধিমান, কোনো না কোনো বুদ্ধি অবশ্যই বের করবে। আবার আমাকে প্রহার করানোর ব্যবস্থা করলেন আপনি। কি করতে চলেছে এরা? গুহার ভেতরে প্রবেশ করছে না কেন? সেটাই আমিও ভাবছি ভ্রাতা। এদের তো নিজের সততার পরিচয় দিয়ে ওই গুহার ভেতরে প্রবেশ করা উচিত, যাতে ওই অসুর ওদের ধীরে ধীরে ভক্ষণ করে, আর ওদের দেহাবশেষও যেন সীতা আর রাম খুঁজে না পায়। শুধু এই বানাসুর কোনো মূর্খামি না করে বসে। আমাকে এখানে একা দাঁড়াতে বললে কেন? তোমার বীরত্ব দেখার জন্য। আচ্ছা, ওই পাথরটা তোলো। গুহার দ্বার তো বন্ধ আছে, খোলো সেটা। ঠিক আছে, তোমরা দুজন ভেতরে যেতে চাও? সব জানতে পেরে যাবে, আগে দ্বার খোলো। হ্যাঁ, এক্ষুনি সরাচ্ছি। শেষ সুযোগ দিচ্ছি, সত্যি বলো, না হলে। মহারাজ, বাঁচান আমাকে, বাঁচান মহারাজ। শ্রী লক্ষণ এবং কিষ্কিন্ধার রাজকুমার অঙ্গদের মধ্যে খুব গভীর মিত্রতার সম্পর্ক তৈরি হয়েছিল, আর সেই কারণেই শ্রী লক্ষণ তার প্রথম পুত্রের নাম রেখেছিলেন অঙ্গদ। আমাকে মারলে কেন? কারণ তুমি রক্ষক নও, ভক্ষক, বহুরূপী। তুমি যদি সত্যি কোনো রক্ষক হতে, তাহলে তুমি এত অসুরদের একসঙ্গে কখনোই মুক্ত করতে না, ভিতরে প্রবেশ করতে বাধা দিতে। কিন্তু তুমি কিছু না ভেবেই খুবই সহজভাবে গুহার দ্বার খুলতে শুরু করে দিলে। অর্থাৎ তুমি জানতে যে ওরা তোমায় কিছু করবে না। ছেড়ে দাও আমাকে। এটা লবকুশের বান, এত সহজে মুক্তি নেই। সত্যি বলো, অন্যথায় সত্যি বের করার অনেক উপায় আমার জানা আছে। মহারাজ, মহারাজ বাঁচান আমাকে। মহারাজ? কে তোমার মহারাজ? সম্পূর্ণ সত্যি বলো, না হলে। বলো। শেষ সুযোগ দিচ্ছি, সত্যি বলো, না হলে। মহারাজ, বাঁচান আমাকে, বাঁচান মহারাজ। একটি কার্য সঠিকভাবে করতে পারে না এই মূর্খ। আজ আবার লবকুশের দ্বারা বিভ্রান্ত হলো এই মূর্খ। শেষ সুযোগ দিচ্ছি, সত্যি বলো, না হলে। মহারাজ, বাঁচান আমাকে, বাঁচান মহারাজ, বাঁচান মহারাজ, বাঁচান আমাকে। মৃত্যু তোমার অতি নিকটেই আছে।
সীতারামের বিনাশ চাই আমি। তোমরা তাহলে মুক্তি পাবে।